জীবনের সংজ্ঞার বাইরেও এমন অনেক কিছু আছে। এই যেমন বলছিলাম যে টার্ডিগ্রেড, এখানে ছবিটা দেখুন, যাকে আমরা আবার বলি ওয়াটার বিয়ার। এরা প্রায় 500 মিলিয়ন বছর ধরে টিকে আছে আমাদের এই পৃথিবীতে। এদের এই যে টিকে থাকার প্রক্রিয়া, তাকে আমরা বলি ক্রিপ্টোবায়োসিস। মানে তারা পারমাণবিক বিকিরণ, অক্সিজেনের অভাব, চরম চাপ সহ্য করতে পারে। আবার যখন তাদের শরীরে থেকে সব জল বেরিয়ে যায়, ভাবুন একটা জীবের শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে, মানে প্রায়, তখন তারা তিলের দানার মতো হয়ে যায়। তাদের যে পাগুলো সেগুলো উধাও হয়ে যায়। কিন্তু যদি কয়েক দশক পর তাদের উপরে এক ফোঁটা জল ছিটিয়ে দেন, তাহলে সেই গুটিয়ে যাওয়া পাগুলো আবার বেরিয়ে আসবে, আর তারা দুলতে দুলতে নিজের পথে চলে যাবে। আবার ভাবুন রটিফার নামে একটা অদ্ভুত প্রাণীর কথা, যা প্রায় 24,000 বছরের পুরনো বরফের থেকে পুনরুদ্ধার করার পরেও তারা প্রজনন শুরু করে। 2021 সালে প্রকাশিত একটা গবেষণা, সেখানে দেখা যাচ্ছে যে সাইবেরিয়ান পার্মাফ্রস্ট, সেখান থেকে উদ্ধার করা বডেলয়েড রটিফার প্রায় 24,000, মানে 23,000 সামথিং থেকে 24,000 সামথিং বছর, মানে একটা অ্যাভারেজ 24,000 বছর। এই 24,000 বছর ধরে তারা কিন্তু ওই বরফের চাঁয়ের মধ্যে হিমায়িত অবস্থায় ছিল। তারপর তারা পুনরুজ্জীবিত হয়েছে। শুধু পুনরুজ্জীবিত হয়নি, তারা প্রজনন করতেও সক্ষম হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা, সেটা হচ্ছে ভাইরাস। তাদের কোনো বিপাক নেই, তারা জীবন্তও নয়, অথচ তারা প্রাণের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তারা খায় না, বাড়েও না, কিন্তু আমাদের দেহের ভেতরে তাদের সম্মিলিত উপস্থিতি, যাকে আমরা বলি ভাইরম, আমাদের জীবনচক্রের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। গবেষণায় দেখা গেছে যে আমাদের দেহের মাইক্রোবায়োমের মতো, মানে আমাদের যে ক্ষুদ্র অন্ত্র, বা আমরা একসঙ্গে বলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখানে যে মাইক্রোবায়োম আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া, তার মতো ভাইরমও আমাদের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেয়। আমাদের